আমার এই থাম্বনেল দেখে আপনারা বুঝতে বাকি নেই ছেলেটি কেন টেনশন করছে। কারণটি হলো মেয়ে পার্টনার ইন্টিমেট করার জন্য প্রস্তুত, কিন্তু ছেলেটি প্রস্তুত না, কারণ তার লিঙ্গ দাঁড়াচ্ছে না, সে ইরেকটাইল ডিসফাংশনের রোগী। তাহলে সাধারণত ইরেকটাইল ডিসফাংশন কেন হয়, মানে লিঙ্গ কেন দাঁড়াবে না? পুরুষদের লিঙ্গে স্মুথ মাসেল থাকে। এই স্মুথ মাসেল যদি কোনো কারণে রক্তের প্রবাহ না করাতে পারে, তাহলে কর্পোরাস ক্যাভার্নোসার রক্ত না পৌঁছালে ইডি হয়, তার মানে লিঙ্গ দাঁড়াবে না। তাহলে কর্পোরাস ক্যাভার্নোসা কি? কর্পোরাস ক্যাভার্নোসা হলো যে আমাদের পেনিসের যে অংশটুকু আমাদের পেনিসটাকে দাঁড়াতে সহজা করে, এটা মাসেল। এটার মধ্যে যদি রক্ত সঞ্চালন না ঘটায়, না আসে, তাহলে আপনার লিঙ্গ দাঁড়াবে না। ইডি কাদের বেশি হয়? সব বয়সের ইডি হওয়ার সম্ভাবনা থাকে। যাদের হার্ট ডিজিজ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মেন্টালি ডিসঅর্ডার, যারা টেনশন করে বেশি বেশি ও মদ ও সিগারেট খায় বেশি। আরেকটি কারণে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিশন ডিজিজ। এটার কারণ হলো যে যারা অনিরাপদ সেক্স করে তাদের ইডি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ধরনের রোগের জন্য বাজারে সবচেয়ে ভালো ও নিরাপদ অনেক ওষুধ রয়েছে, তার মধ্যে টাডারাফিল ইজ বেস্ট। মার্কেটে অনেক কোম্পানির ওষুধ আছে, তার মধ্যে এডিস্টা, এডাফিল, ইন্টিমেট। এটা বাজারে 4টি স্ট্রেন্থে পাওয়া যায়, 2.5, 5 mg, 10 mg, 20 mg। দিনে একবার খাবেন। দিনে আপনারা মনে রাখতে হবে একবার বেশি খাওয়া যাবে না, এটা ওয়ান্স ডেইলি। এই ওষুধটি কাজ করার 30 মিনিট পূর্বে খাবেন। এই ওষুধটি খাবারের আগে পরে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সময় খেতে পারবেন, খালি পেটে অথবা ভরা পেটে খেতে পারবেন। আপনার সেক্স পার্টনার হবে অনেক খুশি। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই ওষুধটি কাদের জন্য প্রযোজ্য না। ওপেন হার্ট সার্জারি যারা করিয়েছেন এবং হার্ট ফেলিওর যারা রোগী, তারা কখনো এই ওষুধটি খেতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।